তোমার হাতের খাবার যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, সে আর রেস্টুরেন্টে যাবে না। তাই? বাহ, ঠিক আছে, এক্ষুনি আমি করে নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে এসো। ভেজ পরোটা বানাবো, ঠিক আছে? বাহ, দারুণ। যে সবজি ছিল সেই দিয়ে বানিয়েছি। বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, পেঁপে আর আলু, এগুলোই ছিল। তো আমি পিস পিস করে কেটে সেদ্ধ করে নিলাম। এদিকে আমার গোটা মুগ ছিল, সেই মুগগুলোকে বয়েল করে নিলাম। এই মুগটি ভেজানো ছিল না। এইবার এই সবজিগুলোকে প্রেসারে আমি দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, এবং তাতে লবণ অ্যাড করে দিলাম। দেখুন আমি জলের মাত্রা খুব অল্প দিয়েছি, বেশি জল দিলে তখন জলগুলো ফেলে দিতে হবে। ফেলে দিলে যে সবজির যে ভিটামিন থাকে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তার জন্য অল্প জল দিয়ে সেদ্ধ করলাম, এবং এতেই আমি 1 বাটি সুজি দিলাম, আর 2 বাটি আটা দিলাম। সুজি আর আটা, অল্প লবণ আর সামান্য একটু তেল দিয়েছি যাতে নরম হয়, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর জল লাগবে না, সবজির মধ্যে যে জল আছে সেটা দিয়েই মাখা হয়ে যাবে। যদি সবজিতে আমি বেশি পরিমাণ জল দিতাম মাখা যেত না আটাটি, বা জলগুলো ফেলে দিতে হতো, সেজন্য অল্প করে জল দিয়েছিলাম। এইবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। কড়াই গরম হতে দিয়ে আমি কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিলাম, এবং এই কাঁচা লঙ্কা আর রসুনকে এই সর্ষের তেলে একটু ভালো করে ভেজে নিলাম, এবং কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অল্প মাত্রায় তেল দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। বেশি তেল দিলে এটি ভালো হয় না। সামান্য লবণ দিলাম, লবণ দিলে স্বাদ ভালো হয় আর পেঁয়াজটিও নরম হয়ে যায়। এইবার সেদ্ধ যে মুগ ডালটি আমি রেখেছিলাম, বা গোটা মুগ, কেউ কেউ বলে সোনা মুগ বলে, তো এই মুগটিকে আমি মিক্সড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম। ফ্যানের তলায় দিয়ে দিলেই ঠান্ডা হয়ে যাবে। এইদিকে আমার এই আটার ডোটি নরম হয়েছে, দেখুন কত সুন্দর। সবজিগুলো দিয়েছি, তার সাথে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এই দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। একটু বড় সাইজ কাটবেন, কারণ এই ডালগুলো রুটির মতন বেলে তার মধ্যে দেব, তার জন্য। সবজি দিয়ে আটা মেখেছি, এবার এই মুগ ডালটিকে আমি ডালপুরি যেভাবে করে সেভাবে দিয়ে দেব, বা আলু পরোটা যেভাবে করে সেইভাবে আমি এটি করে নেব। বাড়িতে একবার ট্রাই করবেন। এমনি বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, আর ডাল খেলে ভাতের সাথে অল্প ডাল খায়, কারণ অল্পই ওরা ভাত খায়, আর 1-2 চামচ ডাল দিলে হয়ে যায়। যদি আমি এইভাবে সবজিগুলো মিক্সড করে দিলাম, তারপরে এই ডালগুলো মানে চোকা শুদ্ধ ডাল দিয়েছি, এতে ফাইবার অনেক আছে। এইবার বি কমপ্লেক্স আছে, ভিটামিন বি কমপ্লেক্স বেশি মাত্রায় থাকে এই মুগ ডালে। খুব স্বাস্থ্যকর, হেলদি এই খাদ্যটি, হেলদি আর টেস্টিও, মানে এটার সাথে আর কিছু না দিলেও চলে। হালকা করে একটু বেলতে হবে, কারণ ভেতরে ডাল আছে, বেশি জোরে বেলে দিলে ফেটে যাবে। এবার আমার এই তাওয়াটি গরম হয়ে গেছে, উলট পালট করে ভালো করে সেঁকে নিতে হবে, যাতে আটাটি কাঁচা না থাকে। একটু সিম আঁচে করতে হবে, একবার তাপমাত্রা কমাতে হবে, বাড়াতে হবে, এইভাবে। দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটি আমি ঘানি থেকে পিরিয়ে নিয়ে এসেছিলাম,
এই যে তেলটি খুব পিওর তেল, সর্ষের তেল। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। কি সুন্দর ফুলে উঠেছে, পরিবেশন করার মতো হয়ে গেছে। সব আমি পরোটাগুলো তৈরি করে নেব। কোথা থেকে দেখছেন লিখে জানাবেন, বাড়িতে একবার ট্রাই করবেন। এমনি বাচ্চারা ভেজিটেবল খায় না, ভেজিটেবল এবার ডাল খেলে অল্প একটু ডাল খায় ভাতের মধ্যে, কিন্তু এই যে এইভাবে দেওয়াতে তারা বেশি মাত্রায় ডাল পাচ্ছে এবং সবজি, রুটি মানে সমস্ত কিছু একবারে খেতে পাচ্ছে। খুব স্বাস্থ্যকর এবং হেলদি খাবারটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আপনারা নানা রকমের খাবার বানান, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে, লিখে জানাবেন। আপনাদের লাইকের আশায় থাকি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন। আর ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, ডেলি ফুড উইথ মি। ওই ডেলি যেই খাবারগুলো আমি বানাই সেগুলোই আমি দিয়ে দিই, পোস্ট করি। এবার সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এই যে মেয়ে টিউশন পড়ে এসেছে, বলে মা খুব খিদে পেয়েছে, খেতে দাও। ও আসবে, তার জন্য তার আগেই আমি খাবারটি করে রেখেছিলাম। এই যে ভেতরের ডালগুলো দেখুন খুব সুন্দর হয়েছে। একবার এই ডালটি গলে গেলে ভালো হতো না, বা জল ভাব বেশি থাকলেও ভালো হবে না। ডালটিও অল্প মাত্রায় জল দিয়ে সেদ্ধ করতে হবে। খুব ভালো। দারুণ খেলে। মা 3টে কি দিয়েছো? মিষ্টি করে দিয়েছো, দাও। মা 2টো কি রুটি দিয়েছো? 3টে দাও। 3টে খাবে? হ্যাঁ। আগে দুটো আমি খেয়ে নাও। আইটা নিব। না না, এত খেতে পারবে না। পারবো আমি? এত খিদা লাগছে। খিদে পেয়েছে? না না না, দুটো খাও, আর লাগলে আমি দেবো। তাই একটা মিষ্টি দেবে? 2টো মিষ্টি দিয়ে এগুলো 4টে তো খাবো। এইগুলো খুব মোটা মোটা, তো কি হবে? নামটা এতগুলো কি? খেতে পারবে না। নামটা কি? এই যে হ্যাঁ? এটা ডাল দিয়ে বানিয়েছি, নাম বলে একবার খেয়ে যাই না। সবজি ডাল পরোটা। কি বলে এটাকে? সবজি ডাল পরোটা। না। আর টেস্টি? হ্যাঁ, ভালো। খুব টেস্টি। আর আর মিষ্টিটা কেমন হয়েছে? ভালো। খুব পছন্দ। তুমি গেলে অসাধারণ, অসাধারণ ভালো গেল না। খাইয়ে দেবো। অসাধারণ হয়েছে বলছে, এতগুলো নিয়েছে, খেতে পারবে না, কমিয়ে নেব। ধন্যবাদ।